কোয়েশ্চেন আগে কখনো ঢাকা বোর্ড করে নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আসছে, আমার গোল্ডেন A+ আসছে। আমি মানে অনেক হ্যাপি আর কি, কারণ যেই আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা অ্যাকচুয়ালি এটা ইজি ছিল না, কারণ কোয়েশ্চেন প্যাটার্নটা একদম আপনার কি বলবো যে এরকম কোয়েশ্চেন আগে কখনো ঢাকা বোর্ড করে নাই। এটা ঢাকা বোর্ডে করা উচিত হয় নাই, কারণ হচ্ছে যে আমাদের তো শুধুমাত্র যে বিকারুন্নেসা, হলি ক্রস, নটরডেম এরা পরীক্ষা দেয় তেমন তো না। দেশের অনেক অনেক ধরনের বিদ্যালয় আছে যারা কিনা অত বেশি উন্নত না, তারাও পরীক্ষা দেয়। সুতরাং ওই মাথায় রেখেই আমাদের কোয়েশ্চেনটা করা উচিত ছিল, বাট হচ্ছে ঢাকা বোর্ড এটা কী করছে আমি জানি না। তো আমি বলবো যে যা হওয়ার হয়েছে, জাস্ট অ্যাডমিশনের সময় যাতে একটু মানে আমাদের একটু কনসিডার করা হয়, একটু কোয়েশ্চেনটা ইজি করা হয়, বা এত বছর ধরে যেই প্যাটার্নে করে আসছে সেই প্যাটার্নটা যাতে ফলো করা হয়, এইটুকুই বলবো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবারে পাশের হার কিন্তু খুবই কম, সেই ক্ষেত্রে বাকি আগামীতে যারা প্রিপারেশন নেবে তাদের উদ্দেশ্যে আসলে কি বার্তা থাকবে, সেই সাথে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমার ইচ্ছা ঢাকা ইউনিভার্সিটি, টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, বাকিটা আল্লাহ ইচ্ছা, আমি জানি না কি হবে। আর এই বছর যারা পরীক্ষা দিবে তাদেরকে বলবো যে বেশি বেশি করে পড়তে, বেসিকটা যাতে তাদের স্ট্রং থাকে, কারণ এইবার যা আসছে সব কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যাবে এরকম কোয়েশ্চেন আগে কখনো আসে নাই, বাট বেসিক থেকে আসছে। আপনার বেসিকটা স্ট্রং বানাতে হবে, তাহলে ওরা ইজিলি এটা পার করবে ইনশাআল্লাহ। রেজাল্ট পাওয়ার পরে আমার বেস্ট ফ্রেন্ডকে, হ্যাঁ, বাবা মাই রেজাল্ট বের করে দিচ্ছে, তো আমরা পাশাপাশি ছিলাম। এখন পরিকল্পনা কি? এখন পরিকল্পনা অনেক 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 পড়াশোনা করা, অনেক হার্ডওয়ার্ক করা, আর 2.5 মাস। এইবার ভার্সিটি অ্যাডমিশনটাও আগানো হয়েছে, এটাও উচিত হয় নাই, কারণ আমাদের একটা ন্যূনতম একটা টাইম দেওয়া উচিত, বাট এটাও তারা করে নাই। সুতরাং বলবো যে যাতে কোয়েশ্চেনটা একটু সুন্দর করে।